সিলেটে সাদা পাথর লুটের ঘটনাস্থল পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি। দর্শক চলুন এ বিষয়ে আরো কিছু তথ্য আমরা জেনে আসি আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে। রিপন, এই যে তদন্ত কমিটির যে সদস্যরা গেলেন এই পরিদর্শনের পর তারা মূলত কি বলছেন, নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা পাথর লুটের ঘটনায়? কলি আসলে তারা একটু আগেই কমপক্ষে 10 থেকে 15 মিনিট আগেই এই সাদা পাথর যে স্থলটি আছে সেখানে এসেছেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার বিভাগের যিনি সচিব জাহেদা পারভিন, তাকে প্রধান করেই মূলত 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি সদস্যদের সাথে নিয়ে তিনি এই যে সাদা পাথরের যেখান থেকে লুট হয়েছে সেই অঞ্চলগুলো ঘুরে দেখছেন। এর পাশাপাশি এর আগে তিনি রেলওয়ের ভাঙ্কার এলাকায় যেখান থেকে আসলে মূলত পাথর উত্তোলনের প্রথম লুট শুরু হয় সেখান থেকেই মূলত দেখতে শুরু করেছেন এবং এরপরই সাদা পাথর এসেছেন। এখন এই মুহূর্তে তারা সাদা পাথর ঘুরে দেখছেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এখন পর্যন্ত গণমাধ্যমের সাথে তিনি কথা বলেননি। উনি যেটা বলতে চাইছেন যে তিনি আগে ঘুরে দেখবেন, মানুষের সাথে কথা বলবেন। বিশেষ করে এই যে সাদা পাথরে যারা এই মুহূর্তে রয়েছে, বিশেষ করে এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছে, ফটোগ্রাফার রয়েছে, তাদের সাথে তিনি একান্তে কথাবার্তা বলবেন। আর মূলত এই পাথর লুটের মূল যারা আছে তাদেরকে কিভাবে খুঁজে বের করা যায় সেই বিষয়টি তিনি চেষ্টা করবেন। তার সাথে কিন্তু আমাদের সিলেটের বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, আর যিনি এই তদন্ত কমিটির সদস্য সচিব, আপনি জানেন যে 5 সদস্যের তদন্ত কমিটি হয়েছে। এর মধ্যে জননিরাপত্তা বিভাগের একজন অতিরিক্ত সচিব মর্যাদার কর্মকর্তা রয়েছেন, জ্বালানি মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা রয়েছেন এবং আরও একজন রয়েছেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। এই 5 জন মিলেই মূলত এই তদন্ত করবেন এবং তাদেরকে 10 দিনের সময় দেওয়া হয়েছে, 10 কর্মদিবস। সেই 10 কর্মদিবসের মধ্যে এর আগে আমরা যতটুকু জেনেছি যে তদন্ত কমিটি 20 আগস্ট গঠিত হয়েছে, তার পরের দিনই তারা ঢাকায় বসে একটি কর্মপরিকল্পনা ঠিক করেছেন। সেই কর্মপরিকল্পনা অনুযায়ী আজ তারা সরেজমিন পরিদর্শন করছেন। দুপুর 2টার দিকে স্থানীয় জনসাধারণের সাথে তারা কথাবার্তা বলবেন এবং জানার চেষ্টা করবেন আসলে এই পাথর কাণ্ডে কারা জড়িত এবং কীভাবে লুট হয়েছে, এবং তাদেরকে যেটা বলা হয়েছে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে, এর পাশাপাশি ভবিষ্যতে যাতে লুট ঠেকানো যায় সে বিষয়ে তারা তাদের সুপারিশ দিবেন। সেই কার্যক্রম করতেই মূলত তারা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছেন যে এই যিনি তদন্ত কমিটির প্রধান, তিনি এই মুহূর্তে সাদা পাথরের যে স্থানটিতে থেকে মূলত এই চুরি হয়েছে, লুট হয়েছে, হরিণ লুট হয়েছে, সেই স্থানের দিকে যাচ্ছেন এবং সেখানে পরিদর্শন করবেন। এবং এরপর আর যেটা এর আগে বললাম যে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন, এখানকার যারা বিশেষ করে এই যে পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন তাদের বিষয়ে মূলত তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবেন যে কিভাবে চুরি হয়েছে, কারা এর সাথে জড়িত ছিল এবং মূলত কারাই বা এই যে যারা লুটেরা রয়েছে তাদেরকে সহযোগিতা করেছে। বিশেষ করে যে আপনি জানেন যে প্রশাসনের এই ঘটনার গণমাধ্যমে আসার পরে কিন্তু স্থানীয় প্রশাসন নড়ে চড়ে বসেছিল, তড়িঘড়ি করে একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই তদন্ত কমিটির প্রতিবেদন দিয়েছে, যদিও সেই তদন্ত কমিটিতে স্থানীয় ইউনিকে রাখা হয়েছিল সদস্য সচিব হিসেবে। সেই সমালোচনাও হয়েছে। সেই কমিটির প্রতিবেদন কিন্তু এখনও বাইরে আসেনি। তারা যেটা বলতে চেয়েছেন তারা মন্ত্রিপরিষদ বিভাগে সেটা পাঠাবেন। কলি, ধন্যবাদ আপনাকে রিপন।